আপনাদের ম্যাজিশিয়ান নেতা আসাদুল হাবিব দুলু, সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, লালমনিরহাটের সংগ্রামী মানুষেরা, আসসালামু আলাইকুম। দূরদৃষ্টি সম্পন্ন নেতা আছেন যারা সমাজকে বদলে দিতে চান এবং তাদের সারাটা জীবন যারা এই সংগ্রাম করেন, তাদের মধ্যে অন্যতম নেতা হচ্ছেন আসাদুল হাবিব দুলু। আসাদুল হাবিব দুলু শুধু একজন রাজনীতিবিদ নন, একজন সংসদ সদস্য নন, একজন মন্ত্রী নন, তিনি এই সমাজ সংস্কারক। তিনি শুধু লালমনিরহাট নয়, তার এই চিন্তা ভাবনাগুলো আমরা যদি বাংলাদেশের সর্বখানে ছড়িয়ে দিতে পারি, তাহলে আমরা নিশ্চয়ই বাংলাদেশকে সত্যিকার আলোকিত বাংলাদেশ পরিণত করতে সক্ষম হব। আপনারা ভাগ্যবান যে আপনারা এরকম একজন নেতা পেয়েছেন, যিনি তার জীবনের সমস্ত অংশটি এবং মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়েন, তারপরে তিনি আপনাদের জন্য চিন্তা করেন, আপনাদের সমাজকে বদলে দিতে কাজ করেন, এই বাংলাদেশের সমাজকে বদলে দেওয়ার জন্য কাজ করছেন। আসাদুল হাবিব আজকে সেই আন্দোলন শুরু করেছেন। সেই জন্যই আমি বললাম যে আমি ছুটে এসেছি এই একটা কারণে, যে আমি দেখতে চাই এবং বুঝতে চাই যে কীভাবে এই আন্দোলনের শুরুটা তিনি করছেন। আমরা এই মাদকের আগ্রাসনে আমাদের সমাজ পরাভূত হচ্ছে, আমাদের যুবকেরা পরাভূত হচ্ছে, আমাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। এটাকে আমরা কিছুতেই অ্যালাউ করতে পারি না। আমাদেরকে অবশ্যই এর প্রতিরোধ গড়ে তুলতে হবে। এর জন্য আমাদেরকে কাজ করতে হবে। সেই কাজের মধ্যে আসাদুল হাবিব দুলু যেভাবে কাজ করতে চেয়েছেন, জনগণকে সঙ্গে নিয়ে, জনগণের মধ্যে ছড়িয়ে দিয়ে, সচেতনতা সৃষ্টি করে জনগণের মধ্য থেকে এই প্রতিরোধ গড়ে তোলা, এটাই হচ্ছে এর উপযুক্ত কাজ বলে আমি বিশ্বাস করি। আমি বক্তব্য দীর্ঘ করব না, আমি শুধু এইটুকু বলতে পারি আপনাদের, আসাদুল হাবিব দুলু আজকে যে আন্দোলন শুরু করলো, এই আন্দোলন ছড়িয়ে পড়বে বাংলাদেশে। বাংলাদেশের সমস্ত মানুষ তারা ঐক্যবদ্ধ হয়ে এই মাদককে না বলবে, যৌতুকের বিবাহকে না বলবে, জুয়াকে না বলবে এবং সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আমি সে বিশ্বাস করি। আপনারা যেমন জাগোবাহে তিস্তা বাঁচাও সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, সেই লড়াই আপনাদের সাফল্য এসেছে। আমাদের প্রধানমন্ত্রী তিনি পার্লামেন্টে বলেছেন যে আমরা তিস্তা মহাপরিকল্পনা সফল করব, যে মূল্যেই হোক, যে কোনো মূল্যেই হোক। বন্ধুগণ, ইনশাআল্লাহ সেই পরিকল্পনার মধ্য দিয়ে আমাদের এই এলাকার মানুষ, তিস্তা অববাহিকার মানুষ, তারা তাদের নতুন জীবন ফিরে পাবে। আর মাদককে যদি আমরা দূর করতে পারি, সামাজিক যে অন্ধকারগুলো আছে সেগুলোকে যদি দূর করতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমাদের তরুণ নেতা, আমাদের স্বপ্নের নেতা, যিনি স্বপ্ন দেখেন এবং বাস্তবায়িত করার চেষ্টা করেন, সেই নেতা তারেক রহমান যে বাংলাদেশ দেখতে চান, সেই বাংলাদেশ তিনি দেখতে পাবেন ইনশাআল্লাহ।